জাদু দিয়ে নিজের রূপ পাল্টাতে পারে, ফুলের মালায় সাপ লুকিয়ে রাখতে পারে, আর সেই জাদু দিয়ে তো রাজকুমারকে বশ করেছিল। শেষ পর্যন্ত আমাকে জাদু করে ভাবলো সবাই, ভাবলো আমি যুবরাজের ক্ষতি চাই। এখনই এই মেয়েকে গুপ্ত কারাগারে নিক্ষেপ করো। যাও, নিয়ে যাও একে, নিয়ে যাও একে। নক্ষত্রগড়ের বন্দিশালায় এত এত কারাগার, তার মধ্যে কোন কারাগারে আছে সুধা? আমাকে যে একবার তার সামনে গিয়ে দাঁড়াতেই হবে, জানতে হবে আজ যা দেখলাম তা সত্যি, নাকি এতদিন ধরে যা বিশ্বাস করে এসেছি সেটা সত্যি। যতক্ষণ না এই প্রশ্নের উত্তর আমি পাচ্ছি, ততক্ষণ আমার মন শান্ত হবে না। দু চোখের পাতা আমি এক করতে পারবো না, কোনো মতেই না। কাউকে তো বোঝাতে পারলাম না যে আমি মন প্রাণ দিয়ে ওই মানুষটারই ভালো চাই, ওই মানুষটারই। খোঁজে ফেরে মন সারাক্ষণ, চোখ রেখেছিল যার এত রাতে কে গান গাইছে? যে মুখটি রয়ে গেছে মনে, অগোচরে গভীর গোপনে। খোঁজে ফেরে মন সারাক্ষণ। তো সুধার গলা। ফোটেনি এখনো সেই করি, আছে সে অলির পথ চেয়ে, চঞ্চলতার ওড়াউড়ি, ফুলটি ফুটবে তাকে ছুঁয়ে। চঞ্চলতার ওড়াউড়ি, ফুলটি ফুটবে তাকে ছুঁয়ে। খোঁজে ফেরে মন সুর শুনতে পাচ্ছি, কিন্তু সুধা কোথায় আছে এটা কিছুতেই বুঝতে পারছি না। হঠাৎ উঠবে জ্বলে আলো, ফুলে ভরে যাবে সব শাখা, কেটে যাবে আধারের কালো, যে শুভ লগ্নে হবে দেখা। খোঁজে ফেরে মন সারাক্ষণ, চোখ রেখেছিল যার চোখে। এখানে কোনো কারাগারেই তো সুধা নেই, গেছে তাহলে ও আছে কোথায়? অগোচরে গভীর গোপনে। খুঁজে ফেরে মন সারাক্ষণ। এই তো সুধা, এবার আমি জানতে পারবো, এবার আমি জানতে পারবো সত্যিটা কি। সত্যি কি ও আমায় ভালোবাসে, নাকি সবটাই ওর ছলনা?
আপনি? তুমি তোমার বাসর ছেড়ে এখানে কি করছো? এত কিছুর পরেও তুমি ওই মেয়েটার সঙ্গে দেখা করতে এসছো এখানে? না এসে যে উপায় ছিল না আমার কাছে বাবা। আমাকে যে সুধার সাথে একবার কথা বলতেই হবে। তার আগে আমার সাথে তোমার কিছু কথা আছে। আমি তোমাকে কিছু বলতে চাই। কিন্তু বাবা আমি এটা আমার আদেশ। এসো আমার সঙ্গে। এই নাও কুমার, আমাকে হত্যা করো। সুধার কাছে যেতে হলে তোমাকে আমার মৃতদেহের ওপর দিয়ে যেতে হবে। এ কি বলছেন আপনি বাবা? ঠিকই বলছি কুমার। ভুল যখন আমি করেছি, এই ভুলের প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে। তোমার ইচ্ছার বিরুদ্ধে সাগরিকার সঙ্গে আমি তো জোর করে তোমাকে বিয়ে দিয়েছি। আমি অন্যায় করেছি কুমার, আমাকে তার শাস্তি দাও তুমি। এভাবে কেন বলছেন আপনি বাবা? কি অপরাধ আমার? না না, তোমার অপরাধ মা, অপরাধ আমার। আমি আমি আশা করেছিলাম আমার সন্তানের মঙ্গলের জন্য আমি যা সিদ্ধান্ত নেব তুমি তা মাথা পেতে নেবে, কিন্তু আমার সেই আশা করাটাই যে ভুল ছিল। ভুল। কিন্তু এখন তো আর কিছু করার নেই, যা হবার তা হয়ে গেছে। আমি নক্ষত্রগড়ের রাজা সৌরসেন সমগ্র প্রজা ও রাজ অতিথিদের সামনে দাঁড়িয়ে তোমার সঙ্গে সাগরিকার বিবাহ দিয়ে ফেলেছি। তারপরেও তোমার মন অন্যত্র পড়ে আছে। তুমি বাসর ছেড়ে চলে যাচ্ছ কারাগারে সামান্য এক ছলনাময়ীর সঙ্গে দেখা করতে। আর যা ঘটছে সকলের সামনে ঘটছে। সাগরিকার বাবা মা, তার পরিবারের লোকজন কি ভাবছে? ভাবছে নক্ষত্রগড়ের যুবরাজ তার বাবার অবাধ্য সন্তান। সন্তান যদি অবাধ্য হয়, পিতা পিতৃকুলের সম্মানের কথা যদি সে না ভাবে, তাহলে সেই পিতার বেঁচে থেকে কি লাভ? দোহাই বাবা, দোহাই আপনার, আপনি চুপ করুন। না না, আমায় বলতে দাও, বলতে দাও আমায়। আমি নিজে পত্র দিয়ে সমুদ্রগড়ের রাজা রত্নসিন্ধুকে জানিয়েছিলাম আমি তার কন্যার সঙ্গে আমার পুত্রের বিবাহ দিতে চাই। কিন্তু তারা এখানে এসে কি দেখলো? দেখলো তার কন্যার প্রতি নয়, আমার পুত্রের মন অন্য কারোর প্রতি অনুরক্ত। সাগরিকা তো অভিমানে সবার সামনে বলেই ফেলল আমরা তার সঙ্গে মিথ্যাচার করেছি। আমার যা সম্মানহানি হয়েছে, একমাত্র মৃত্যুই পারে আমাকে এই লজ্জার হাত থেকে মুক্তি দিতে। সামন্ত, তুমি যোগ্য সন্তানের মতন কাজ করো, আমাকে এই লজ্জার হাত থেকে মুক্তি দাও। হত্যা করো আমাকে, হত্যা করো পিতাকে, হত্যা করো। মুক্তি দাও কুমার, তোমার পিতাকে মুক্তি দাও। আপনারা একবারও আমার কথা ভাবছেন না। আপনারা বলেছিলেন বলেই তো আমি এই বিয়ে করেছি, কিন্তু তারপর অপমান ছাড়া যে আমার কপালে আর কিছুই জোটেনি। আর আজকে বিয়ের আসরে ওই মেয়েটি এসে আমাকে এবং আমার পরিবারকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে, তাও আমি কিছু বলিনি। কিন্তু এখন যুবরাজ বাসর ছেড়ে চলে গেছেন। হ্যাঁ, উনি বলেছেন ঠিকই যে ওনার ঠাকুমার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, কিন্তু আমি জানি উনি সেখানে যাননি। যাকে ভালোবাসেন উনি তার কাছেই গেছেন। আপনারা কেন ওনাকে জোর করলেন বলুন তো? ওনার তো এই বিয়েতে কোনো মতই নেই, তবুও কেন আপনারা ওনাকে রাজি করালেন এই বিয়ে করতে? তুমি যে তার যোগ্য স্ত্রী সাগরিকা,
তার ভালোর জন্যই তো আমরা তাকে জোর করেছি, কিন্তু যন্ত্রণা যে আমার হচ্ছে। বিয়ে তো হলো, কিন্তু যাকে বিয়ে করলাম সেই যে আমার হলো না। আমাকে সারা জীবন এখন এইভাবে অবহেলিত হয়ে থাকতে হবে। হয়তো সে আমার কোনোদিনও হবে না। সাগরিকা, সাগরিকা, শান্ত হও, চোখের জল মোছো। তুমি সামন্তকের ধর্মপত্নী, নক্ষত্রগড়ের যুবরানী। তুমি অবহেলিত হবে সে কি করে হয়? তুমি যেমনটা ভাবছো তেমন কিচ্ছু হবে না। মহারাজ সৌরসেন গেছেন সামন্তকের সাথে দেখা করতে। আমার বিশ্বাস উনি কিছু একটা ব্যবস্থা করবেন। কিন্তু আমি যে আর বিশ্বাস করতে পারছি না। আপনারা তো আগেও আমাকে এই একই কথা বলেছিলেন, কিন্তু তাতেও তো কোনো ফলই হয়নি। যুবরাজ আজ অব্দি আপনাদের কোনো কথার মর্যাদা রাখতে পারেননি। আমাদের কথা অমর্যাদা করবে এমন ছেলে সামন্তক নয়। কিছু ঘটনায় তার মন হয়তো বিক্ষিপ্ত হয়ে আছে, তাকেও তো কিছুটা সময় দিতে হবে। তুমিও একটু ধৈর্য ধরো। আপনি আমাকে ধৈর্য রাখতে বলছেন? যদি আপনি আমার জায়গায় থাকতেন তখন আপনি কি করতেন? যদি আপনার স্বামী অন্য কারোর প্রতি অনুরক্ত হতো তখন আপনি সেটা মেনে নিতে পারতেন? সাগরিকা, নক্ষত্রগড়ের পাটরানী মেঘমালা কোন পরিস্থিতিতে কি আচরণ করে সেটার তল তুমি খুঁজে পাবে না। ফলে তুমি আমার সাথে নিজেকে তুলনা করো না। তবে একটা উপদেশ আমি তোমায় দিতে পারি। তুমি নক্ষত্রগড়ের যুবরানী, তাই এতটা অধীর হওয়া তোমায় মানায় না। নিজেকে সামলাও সাগরিকা। আমি দায়িত্ব নিচ্ছি। তুমি যা নিয়ে ভয় পাচ্ছ তা কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ সাগরিকা, তুমি কোনো চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হওয়া আমি বার করছি। আমার সাথে এইভাবে কথা বলা তো মা ছেলে সবাইকে এর ফল ভুগতে হবে। দেখো, আমার মৃত্যু হলে আমাকে আর এই অপমানে জীবন কাটাতে হবে না। তুমিও রাজধর্ম পালনের ঘেরাটোপ থেকে মুক্তি পাবে। তখন তুমি সাগরিকাকে ত্যাগ করো। যাকে নিয়ে জীবন কাটাতে চাও তার সঙ্গেই থেকো, কিন্তু যা করবে তা আমার মৃত্যুর পরেই করো। তাতে আমার আর মানসিক যন্ত্রণা থাকবে না, কোনো ক্ষোভ থাকবে না, কোনো হতাশা থাকবে না। আর দেরি করো না সামন্তক, মারো মারো আমাকে। করুন বাবা, দয়া করে আপনি চুপ করুন। আমাকে আর মানসিক যন্ত্রণা দেবেন না। আমি আর আঘাত সইতে পারছি না বাবা। আমার মধ্যে আর সেই ক্ষমতা নেই। আমি আপনাকে কথা দিচ্ছি বাবা, আমি আর এমন কোনো আচরণ করব না যাতে আপনার সম্মান হানি হয়। আমি আর সুধার সাথে দেখা করার চেষ্টাও করব না। আপনি শান্ত হন বাবা। আপনারা যাকে আমার স্ত্রী হিসেবে নির্বাচন করেছেন আমি তাকেই আমার স্ত্রী বলে মেনে নেব। আমি আর এমন কোনো কাজ করব না যাতে আমার পরিবারে, আমার প্রিয়জনদের অন্য কারোর কাছে ছোট হতে হয়। আমি শুধু ভালোবেসেছিলাম বাবা, আমায় ভুল বুঝবেন না বাবা। আমি আপনার অবাধ্য সন্তান নই। তোমাকে আমিও আঘাত দিতে চাই না সামন্ত। তুমি যে আমার কাছে কি তা আমি তোমাকে বোঝাতে পারবো না।
আপনি চুপ করে আছেন কেন বাবা? আমার কথায় কি আপনার বিশ্বাস হচ্ছে না? আমি তো তোমাকে বিশ্বাস করতে চাই কুমা। তোমাকে বিশ্বাস করে আমি আবার ঠকবো না তো। তুমি তোমার দেওয়া কথা রাখতে পারবে তো? সুধাকে দেওয়া কথা আমি রাখতে পারিনি, কিন্তু আপনাকে দেওয়া কথা আমি রাখবো। আমাকে রাখতেই হবে। ভেবে নাও কুমা, মনে কোনো দ্বিধা রেখে আমাকে কথা দিও না। না বাবা, আমার মনে কোনো দ্বিধা নেই। আমি আমার কথা রাখবো, তবে তার আগে আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ? সুধাকে আপনারা সবাই অপরাধী বলেছেন। আপনারা সবাই ভেবেছেন সুধা এই বিয়েতে বাধা দিতে এসেছে, কিন্তু বাবা, আমি সুধাকে খুব ভালো করে চিনি। আমার মন বলেও ওই কাজ করতে আসেনি এখানে। আর তাছাড়াও কেন কোনো মানুষ আমার জন্য এত বড় শাস্তি পাবে? আপনি দয়া করে ওকে ওকে মুক্ত করে দিন। ওকে আর আটকে রাখবেন না। ওকে আজ রাতেই মুক্ত করে দিন বাবা। ওকে ওর গ্রামে ফিরে যেতে দিন। আমার এটুকু অনুরোধ রাখুন বাবা। বেশ, তুমি যখন আমাকে কথা দিয়েছ, আমিও তোমাকে আশ্বস্ত করছি, সুধাকে আজই মুক্ত করে দেওয়া হবে। তোমার জন্য তো কিছুই করতে পারলাম না সুধা, অন্তত এটুকু তো করি। মা গো, ও সুধা মা, বুড়িমা, তুমি তুমি এখানে? বোকার মতো কথা বলিস না হতভাগী। আমার মেয়ে এই কালকুট্রির মধ্যে গুমড়ে গুমড়ে কাঁদবে, আর আমি আনন্দ করব? তবে তবে মা বলে ডাকিস কেন? বল, মা বলে ডাকিস কেন আমার? এদের এত বড় আসপর্দা, এরা আমার মেয়েকে গড়াতে পুড়েছে। এত বড় আসপর্দা এদের, যাদের ছেলে তুই প্রাণ বাঁচালি, তারাই তোকে জাদু করে বলছে। ছি ছি ছি, এত বড় অকৃতজ্ঞ এরা। নরকেও এদের ঠাঁই হবে না। নিকুচি করেছে নক্ষত্রগড়ে, আজ এদের সব কটাকে আমি। বুড়িমা, বুড়িমা শোনো, এরকম করো না বুড়িমা। এদিকে এসো, আমার সাথে এসো। বসো বুড়িমা, তুমি বসো বুড়িমা। ও বুড়িমা, তুমি এরকম কিচ্ছুটি করে না গো, কিচ্ছুটি করো নি। আচ্ছা তুই কি, তুই বলে হারিয়ে যায় বাবা। এত কিছু হয়ে যাওয়ার পর তোকে এত কষ্ট দিয়েছে এরা, তারপরও তুই বলছিস এদের কিচ্ছুটি করো না? ওরে ওরে, তুই কবে শুধরবি বল দেখি? কবে শুধরবি মুখ পুরি? সারা জীবন এমন ভালো মানুষ হয়ে থেকে যাবি বাবা, ভালো মানুষ হয়ে থেকে যাবে। কি করবো বুড়িমা, আমি যে খারাপ হতে পারি না। কেউ আসছে মনে হচ্ছে। এত কিছু বড়, ওকে দেখে উঠে দাঁড়ালি? তুই কি বল দেখি? যা ভালো বুঝিস তুই কর, আমি চললু। বাইরে এসো শুধু।
যুবরাজ সামন্তকার সাগরিকার বিয়ে সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। এখন আর তাদের বিয়েতে কেউ বাধা দিতে পারে না। তাই তোমাকে মুক্ত করা হলো। আমি আমি মুক্ত? কে মুক্ত করলো আমাকে? যুবরাজ? তাহলে তাহলে উনি নিজে এলেন না কেন?